আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখুন হঠাৎ মোটরসাইকেল আমরা তিন ভাই কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইজ, এটা তো প্রশ্ন হলো যে আজকে শাকিব খানের নতুন সিনেমা এসেছে। সিনেমার নাম হলো যে রকস্টার। সেই সিনেমা দেখতে কিন্তু আমরা মেহেরপুরের দিকে রওনা দিয়েছি। দেখুন আমরা কিন্তু খুব দূরত্ব মোটরসাইকেলে যাইতেছি গাইজ। মানুষের মুখে মুখে শুনতে পাচ্ছি যে রকেস্টার ছবি সেই হয়েছে। যাইতে যাইতে কিন্তু হঠাৎ করে আমাদের গাড়ি গিয়েছে তেল ফুইরে। এই জন্য কিন্তু আমরা কারবাস নিয়ে তেল পাম্পে যাচ্ছি তেল দেওয়ার জন্য। দেখা যাক, তেল দিয়ে আবার কিন্তু আমরা রওনা দেবো। কিন্তু আমরা সামনে এসে দেখছি যে তেল পাম্প বন্ধ, তেল ফুরিয়ে গিয়েছে। হ্যাঁ, আগের মতো সিরিয়াল দেওয়া লাগবে। তো গাইজ আমরা তেল পালাম না বলে আবারও দেখুন আমরা কিন্তু রওনা দিয়ে ফেলেছি সেই মেহেরপুরের উদ্দেশ্যে। তো গাইজ, শাকিব খান আমাদের বাংলা সুপারস্টার, তার সিনেমা না দেখলে কেরম হয়? তাই সব ছবি তার দেখেছি, কিন্তু এই ছবিটা না দেখলে কেরম হয়? এই জন্য আমার বড় ভাই একটু হাই হ্যালো করে নিলে আমার বড় ভাইটাকে সবাই সাপোর্ট করবেন। তারও একটা ফেসবুক পেজ রয়েছে এবং আমার এই পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন। আমরা কিন্তু দেখুন খুব দূরত্ব রওনা দিয়ে ফেলেছি। যাইতে যাতে হঠাৎ গলা শুকিয়ে গেল, কিন্তু আখের রস খাওয়ার জন্য কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম। অবশেষে কিন্তু আমরা আখের রসটা খেয়ে আবার কিন্তু গাড়িতে রওনা দেবো। গাইজ, আমরা আখের রস খাওয়ার জন্য এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ডিজিটাল মেশিন দ্বারা কিভাবে রসটা সংগ্রহ করতেছে তারা। এখানে কিন্তু রস একদম ফিল্টার হয়ে বেরোচ্ছে, তাই এখানে কোনো সমস্যা নাই। এই কারণে দেখুন আমরা কিন্তু রসে খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। অবশেষে কিন্তু রস খাওয়া শেষ, আবার কিন্তু রওনা দিয়ে ফেলেছি সেই মেহেরপুর সিনেমা হলের উদ্দেশ্যে। তো রওনার সাথে সাথে সামনের দৃশ্যটা দেখুন কি সুন্দর। কয়েকটা বড় ভাই তারা ঘুরতে বের হয়েছে, বক্সে দুমদাম করে গান বাজতেছে। দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো। তো তাদের মতো কারা ঘুরতে গিয়েছেন আমাদেরকে জানাবেন কমেন্টে। অবশেষে কিন্তু আমরা ভিতর দিয়ে যাইতেছি। দেখুন আমাদের গাড়ি কিন্তু খুব স্পিডে যাইতেছে, মিনিমাম 60-এর উপরে। তো আমরা দামোদর উপজেলা ছেড়ে কিন্তু চলে আসলাম। আমার লুকটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। আমরা কিন্তু খুবই দূরত্ব আমরা সিনেমার উদ্দেশ্যে যাচ্ছি, যেহেতু সিনেমা শুরু হবে 12:30-টার দিকে। এখন বাজে 11টা, হাতে আর বেশি সময় নেই। এই কারণে কিন্তু খুব দূরত্ব আমরা রওনা দিয়ে ফেলেছি। তো গাইজ, আমরা দেখুন আমরা কিন্তু অবশেষে মেহেরপুর চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেই সিনেমা হলের সামনে চলে আসবো। তো গাইজ দেখুন আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। এই যে আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই মেহেরপুর সিনেমা হল। তো এখানে বসে কিন্তু আজকে আমরা সিনেমাটা দেখবো, রকস্টার সিনেমা দেখি কেমন হয়। এখানে কিন্তু আমার বড় ভাই রাস্তার ওপারে যাবে, কিন্তু এই কারণে দাঁড়িয়ে রয়েছে। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম। তো আজকে ছবিটা মানুষের মুখে শুনছে যে খুব দারুণ একটি ছবি, না দেখলে তো বুঝতে পারবো না ছবিটা কেমন হয়েছে। তো আমরা কিন্তু মোটরসাইকেলতে লেবে দেখুন সামনের দিকে আগে যাইতেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমি কিন্তু অবশ্যই দেখুন ভেতরে কিন্তু চলে এসেছি। আমরা আজকে যাবো সর্ব লাস্ট উপরে গিয়ে কিন্তু সিনেমাটা দেখবো। তো গাইজ আপনাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখায়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই সিনেমা হল। তো আজকে রকস্টার সিনেমাটা দেখবো কেমন হয়েছে। তো গাইজ আমি কিন্তু অবশেষে টিকিট মিকিট নিয়ে উপরের দিকে রওনা দেবো, কিন্তু এখনো কিন্তু ভিতরে রওনা দিয়ে নিকো। এবার কিন্তু রওনা দেবো। তো পাশে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ব্যানার দিয়ে আছে, রকস্টার ব্যানার। সেখানে আমার বড় ভাই রকি ছবি উঠতেছে এবং আমার পেছনে আরো একটা ব্যানার দেখতে পাচ্ছেন। অবশেষে কিন্তু আমার মামা টিকিটের জন্য টাকা গুনতেছে। টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। আর এখানে টিকিটের মূল্য মাত্র 150 টাকা। তো দেখি আগে ছবিটা কেমন হয়েছে, তারপরে লাস্টে না আপনাদের রিভিউ দেবো। দেখুন টিকিট কাটা কিন্তু অবশ্যই শুরু হয়ে গিয়েছে। টিকিট কিন্তু নিয়ে আমার মামা চলে এসেছে। টিকিটটা এবার আমার হাত পানে নিয়ে দেখবো টিকিটটা কেমন। এই যে গাইজ টিকিটটা দেখুন। ও সরি, টিকিটটা উল্টো হয়ে গিয়েছে। দেখুন 150 টাকা টিকিটের মূল্য। তো গাইজ এর ভিতরে আমরা প্রবেশ করব। তো গাইজ দেখুন আমাদের ঢুকতে ঢুকতে কিন্তু সিনেমা শুরু হয়ে গেছে। তাই আর কথা না বেড়ে চলেন মূল ভিডিওটা দেখে আসি। তো গাইজ ফাইনালি চলে আসলাম। মানে লাস্টে ছবিটা দেখে কিন্তু ছবি একটা দেখলাম না, বাল দেখলাম। ওর থেকে যদি বাড়ি বসে নাটক দেখতাম তাও ভালো লাগতো। ছবিটি একদম ফালতু একটা ছবি। ছবিটা কেউ দেখতে আসবে না, ভোগাতে টাকা নষ্ট করা। তো ছবি দেখে 1 সেকেন্ডের জন্য কোথাও যে মজা পাবো সেটাও পাইনি কো। নায়িকারে ভালো, নায়িকাটাও ভালো না। জাস্ট শুধু ভালো লেগেছে শাকিব খানের লুক। গাইজ বালের সিনেমা না দেখে চলে আসলাম, শুধু বাড়ির দিকে রওনা দিয়ে ফেলেছি। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদেরকে অনুরোধ করে বলি, এই বালের সিনেমা কেউ দেখতে যেতে হবে না। ছবির একদম বাজে একটা সিনেমা, ভোগাতে টাকা নষ্ট করে লাভ নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।